Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear students? I request everyone please be on camera. সবাই ক্যামেরায় চলে আসো, my dear students. সবাই সুন্দরভাবে ক্যামেরায় চলে আসো. It's my humble request to every students please be on camera. Everyone has to be camera. সবাই সুন্দরভাবে ক্যামেরায় চলে আসো. Now, my dear students, your turn. Everyone please unmute yourself and say how are you? Okay, my dear students, everyone please unmute yourself and say how are you? Okay. Okay, my dear students. So I hope you are doing well, right? So, my dear students, যেহেতু this is our abacus class today, right? So we will learn something history of the abacus, how many parts of abacus, why we will learn abacus. So abacus is the most important thing in our for our brain development. Okay, my dear students, তোমরা একটা কথা মনে রেখো, আমাদের যে ব্রেইন তোমরা দেখতে পাচ্ছ, সবাই একটু ব্রেইনে হাত দাও, তোমার স্টুডেন্ট সবাই এরকম করে ব্রেইনে হাত দাও। ওকে, এক্সেলেন্ট। আমাদের এই ব্রেইনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে বলো তোমার স্টুডেন্টস? টু পার্টস বলো। ইন আওয়ার ব্রেইন, সবাই বলো। ইন বলো। ইন ইন আওয়ার ব্রেইন বলো। আওয়ার ব্রেইন টু পার্টস। টু পার্টস সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। ইন আওয়ার ব্রেইনস, ইন আওয়ার ব্রেইন টু পার্টস। আমরা সবাই এটাকে বলি কি যেন বলি, সো এটা রাইট প্রনাউন্সিয়েশন একটু সবাই মনে রাখো। ব্রেইন, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস। ব্রেইন, ব্রেইন সবাই বলো। ব্রেইন। তাহলে এটাকে কি বলা হয় বলো তো? ব্রেইন বলা হয়, রাইট? তাহলে এটাকে আমরা কয় ভাগে ভাগ করেছি? টু পার্টস। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস। টু পার্টস, টু পার্টস। এই বিষয়টা যেন খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তোমরা যদি এই বিষয়টা না জানো তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে না আমাদের ব্রেইনটা কিভাবে কাজ করে, এন্ড অ্যাবাকাসটা আমরা কেন শিখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু ক্যামেরায় চলে আসো। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে এসো মাই ডিয়ার স্টুডেন্টস। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরি স্টুডেন্টস প্লিজ বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই ক্যামেরায় চলে আসো এন্ড সবাই খাতা কলম নিয়ে তোমার আব্বা আম্মুকে লিখতে দাও। ওকে, এন্ড তুমি ক্লাস করো। ওকে, সো এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে সবাই একটু লাউডলি বলো, সবাই একটু লাউডলি বলো। টু পার্টস বলো। টু পার্টস। টু বলো। টু পার্টস। পার্টস ইন আওয়ার ব্রেইন বলো। ইন আওয়ার ব্রেইন, ইন আওয়ার ব্রেইন। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই লাউডলি বলে ফেলো। টু পার্টস। টু পার্টস ইন আওয়ার ব্রেইন। টু পার্টস ইন আওয়ার ব্রেইন। এখন বলো তো আমাদের ব্রেইনের দুই পাশটাকে কি বলা হয়? বলো। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান ডান পাশ, ডান পাশ। নাম্বার টু, নাম্বার টু বাম পাশ। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ডান পাশকে বলা হয় রাইট সাইড। সবাই বলো রাইট, রাইট। চিল্লানি দিয়ে বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু বলে ফেলো। রাইট, রাইট। রাইট মানে কি বলতো? ডান। রাইট মানে কি বলতো সবাই? ডান। সবাই একটু মাই ডিয়ার স্টুডেন্টস আনমিউট করে ফেলো। সবাই নিজেদের আনমিউট করো, এন্ড আনমিউট করার পরে বলো ডান পাশের নাম কি বলো তো? রাইট। সবাই বলো রাইট, রাইট। তো রাইট মানে হচ্ছে ডান পাশ মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা যদি প্রেজেন্টেশন না দাও, যারা যারা প্রেজেন্টেশন দিবে না তাদেরকে আমরা গ্রুপ থেকে বের করে দিব। ওকে, সো যারা প্রেজেন্টেশন দিবে না তাদেরকে আমরা গ্রুপ থেকে বের করে দিব, এন্ড তাদেরকে আমরা ক্লাসের লিংক পাঠাবো না। অ্যান্ড ইটস আমরা খুবই হার্ড পজিশনে যাব। তোমরা মানে মানে আমাদের অন্য স্টুডেন্টস, অন্য ব্যাচের স্টুডেন্টসদের কাছ থেকে শোনো, যারা প্রেজেন্টেশন সাবমিট করে না তাদেরকে আমরা ক্লাসের লিংক দেই না। তাদেরকে আমরা ক্লাস থেকে, মানে ক্লাস কেন, তাদেরকে আমরা গ্রুপ থেকেই বের করে দেই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি শুধু সবচেয়ে বেশি রাগ হই তখনই যখন তোমরা প্রেজেন্টেশন সাবমিট করো না। তোমরা অন্য যে কোনো কাজ না করো, নো প্রবলেম, ওকে, কিন্তু প্রেজেন্টেশনটা তোমাকে সাবমিট করতেই হবে। ইটস ম্যান্ডেটরি সবার জন্য। ওকে, যদি এক লাইন পারো এক লাইনই প্রেজেন্টেশন দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই একটু বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি বলে ফেলো। টু পার্টস, টু পার্টস ইন আওয়ার ব্রেইন। ডান পাশ বলো। ডান পাশ, বাম পাশ। ডান পাশ, বাম পাশ। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন আমাদের অ্যাবাকাসের ক্লাসটা আজকে শুরু করে ফেলি। ওকে, হিয়ার উই গো। So today is our first class, right? And this is an abacus. সবাই বলো my dear students, this বলো। this is, loudly বলে ফেলো। this is, this is, this is। এখন দুইটাকে মার্জ করো। this is, this is, this is our abacus.
এটা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্ট? ইটস আওয়ার অ্যাবাকাস। ওকে, এটাকে কি বলা হয়? দেখো, ওয়াও, একটা ফেম, এই ফেমকে কি বলা হয় বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এটাকে বলা হয় অ্যাবাকাস, রাইট? এখন দেখো, অ্যাবাকাস তোমরা যেটা দেখতেছো, এটার কয়েকটা পার্টস রয়েছে। পার্টস গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, তোমরা একটু দেখে নাও। অ্যান্ড এই অ্যাবাকাসের একটা স্ক্রিনশট দিয়ে নাও। এই অ্যাবাকাসটাই তোমাদেরকে কিনতে হবে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? এই অ্যাবাকাসটা তোমাদের কিনতে হবে। তোমরা অনলাইনে যাবে, অনলাইনে গিয়ে অ্যাবাকাস লিখে সার্চ করবে। সার্চ করার পরে দেখবে অনেকগুলো অ্যাবাকাস। সো ওখান থেকে তোমাদের যে অ্যাবাকাসটা কিনতে হবে সেটা হচ্ছে, যে অ্যাবাকাসের 17টা রড থাকবে। কয়টা বলো তো? 17টি রড থাকবে। 17টি রড থাকবে অ্যান্ড 5 পয়েন্টার্স থাকবে। সেই অ্যাবাকাসটা তোমরা কিনে নিবে। প্রথমে তোমরা অনলাইনে অর্ডার করবে। অর্ডার করার পরে অর্ডার করার পরে তোমাদের কাছে প্রোডাক্ট চলে যাবে। প্রোডাক্ট পাওয়ার পরে তুমি একটু খুলে দেখবে এরকম করে। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু খুলে দেখবে এরকম করে। খুলে দেখার পরে তুমি দেখবে এখানে 17টি রড আছে নাকি, গুনবে। যদি 17টি রড থাকে অ্যান্ড এখানে যদি 5 পয়েন্টার্স থাকে, তখনই তুমি সেই অ্যাবাকাসটা নিয়ে নিবে। যদি সেই অ্যাবাকাস তোমাকে না দেয়, তাহলে কি করবে? তুমি তাকে ব্যাক করে দিবে, ওকে? কারণ অনলাইনে ক্যাশ অন ডেলিভারি, আগে টাকা পেমেন্ট করতে হয় না। আগে তুমি প্রোডাক্ট নিবে, তোমার হাতে যাবে, এরপরে তুমি প্রোডাক্ট দেখে তুমি নিয়ে নিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে কি বলা হয় বলো তো? অ্যাবাকাস বলা হয়। সো এরপরে 2 নাম্বার 3 নাম্বার ক্লাস, অর্থাৎ 3 নাম্বার ক্লাস থেকে তোমাদের অ্যাবাকাস মাস্ট লাগবেই। তোমাদের কাছে যদি অ্যাবাকাস না থাকে তাহলে কিন্তু আমরা ক্লাস কন্টিনিউ করতে পারবো না। আমরা চায়না থেকে যে শিপমেন্টটা নিয়ে এসেছি সেটা কার্গোতে একদম ভ্যানিশ হয়ে গিয়েছে। এয়ারপোর্টে ছিল, এয়ারপোর্ট থেকে নিতে হয়। সো আমরা ইমার্জেন্সি কার্গোতে করে নিয়ে এসেছি। সো ইটস ব্যাড লাক। ওকে। সো ওকে। সো তোমরা জানোই যে কোটি কোটি টাকা সবারই নষ্ট হয়ে গিয়েছে কার্গোতে, যে দুর্ঘটনা ঘটেছে বিমান দুর্ঘটনায়। ওখানে আমাদের প্রোডাক্টও নষ্ট হয়ে গিয়েছে। সো কিছু করার নেই এখন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের নেক্সট শিপমেন্ট আসতে অনেক লেট হবে। প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগবে চায়না থেকে প্রোডাক্ট আসতে। আমাদের প্রোডাক্ট সব শেষ হয়ে গিয়েছে। তোমরা এখন অনলাইনে অর্ডার করবে, অনলাইন থেকে নিয়ে নিবে, ওকে? যাদের কাছে অ্যাবাকাস আছে তাদের লাগবে না, and যাদের কাছে নেই তারা কিনে নিবে। অ্যাবাকাস ছাড়া কিন্তু আমরা অ্যাবাকাসের ক্লাস কিছুই করতে পারবো না, ওকে? অ্যাবাকাসের ক্লাসে অ্যাবাকাসই দরকার। অ্যাবাকাসের ক্লাসে কি বলতো? অ্যাবাকাসই দরকার, ওকে? এন্ড তোমাদেরকে আমরা ওয়ার্কশিট গুলো দিয়ে দিব। ওয়ার্কশিট গুলো দিয়ে দিব, তোমরা সেগুলো প্রিন্ট আউট করে নিবে। যেমন আজকের ক্লাসের যে ওয়ার্কশিট, সেটা আমরা একদিন আগেই দিয়ে দিব। তোমরা কম্পিউটারের দোকানে গিয়ে 1 টাকা বা 2 টাকা মনে হয় নাই প্রিন্ট আউট করতে। আর যাদের বাসায় প্রিন্টার আছে তারা নিজেরাই সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলা হয় অ্যাবাকাস। এখন আমরা অ্যাবাকাস কেন শিখবো বলো তো? সবাই একটু বলো, কেউ কি জানো মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যাবাকাসের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারি, নাম্বার ওয়ান বলো, যোগ করতে পারি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যোগ শিখতে পারি। নাম্বার 2, নাম্বার 2, আমরা বিয়োগ শিখতে পারি। কি শিখতে পারি বলো তো এভরিওয়ান? আমরা বিয়োগ শিখতে পারি, ভাগ করতে পারি, গুণ করতে পারি, দেন আমরা দশমিকের অঙ্কগুলো করতে পারি। ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়গুলো তোমাকে কনফিডেন্স বানাবে। কি বানাবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? তোমাকে কনফিডেন্স বানাবে। সবার সামনে গিয়ে তুমি কথা বলতে পারবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাসের মাধ্যমে তোমার সময়ের যে ম্যানেজমেন্ট বলো, টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টটা বেশি হয়। কেন বলো তো টাইম ম্যানেজমেন্টটা বেশি হয়? এর প্রধান কারণ হচ্ছে, আমরা তোমাদেরকে স্টপ ওয়াচ চালু করে দিয়ে তোমাদেরকে ক্যালকুলেশন করতে দিব, ওকে? অ্যান্ড তোমাদের আমরা বলবো যে এটা তুমি করে ফেলো, এটা তুমি করে ফেলো। অ্যান্ড যখন দেখবে তুমি স্টপ ওয়াচ চালু করে যখন তোমাকে আমরা অ্যাবাকাস অপারেট করতে দিব, তখন তোমার স্পিড বেড়ে যাবে। তুমি তুড়ি মেরে সবকিছু করতে পারবে। প্রথম 1 বছর পারবে না, সেকেন্ড ইয়ার থেকে তুমি পারবে। কেন পারবে বলো তো? প্রথম বছর তোমার এই সবকিছু বুঝতেই সময় যাবে। প্রথমে তোমার অ্যাবাকাসটা লাগবে গণনা শেখার জন্য। এরপরে একটা সময় গিয়ে তোমার এই অ্যাবাকাসটা লাগবে না, তখন তুমি আঙ্গুল ব্যবহার করেই তুমি যোগ বিয়োগ করে ফেলতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা তোমায় প্লেস করতে পারবে, আমরা তোমাদেরকে সেটা দেখিয়ে দিব। সবাই সুন্দরভাবে বসে ক্লাস করো মাই ডিয়ার স্টুডেন্টস। এখন অ্যাবাকাস তোমাকে আর কোন কোন কাজে সাহায্য করে বলো তো? অ্যাবাকাস তোমাদের সাহায্য করে তোমাদের কনফিডেন্স বেশি বিল্ড করতে, 1 নাম্বার। 2 নাম্বার যেই কাজে সাহায্য করে সেটা হচ্ছে তোমাকে সময় ম্যানেজমেন্ট শেখায়, টাইম ম্যানেজমেন্ট শেখায়। অনেক সময় এরকম হয় না, পরীক্ষার খাতায় তুমি লিখতেছো, পরীক্ষার খাতায় লিখতেছো সময় শেষ। সো এইটা যারা অ্যাবাকাসের স্টুডেন্টস তাদেরকে এই এই সমস্যাটা হয় না, তারা সুন্দরভাবে সবগুলো কাজ করতে পারে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কেন অ্যাবাকাস শিখবো? হিয়ার উই গো। চলো আমরা এখন স্লাইড দেখি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তার আগে একটু দেখি। দেখো, হোয়াট স্কিল ডাজ অ্যাবাকাস টিচ চিলড্রেন? ফার্স্ট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট কারিকুলাম মেন্টাল ম্যাথ। মেন্টাল ম্যাথ মানে হচ্ছে, বলো মেন্টাল, বলো মেন্টাল, মেন্টাল ম্যাথ। সবাই বলে ফেলে মাই ডিয়ার স্টুডেন্টস,
মেন্টাল বলো, মেন্টাল, মেন্টাল ম্যাথ মানে তুমি মাথাকেই ক্যালকুলেটর বানাতে পারবে। তোমার মাথাকে কি বানাতে পারবে বলতো? ক্যালকুলেটর বানাতে পারবে। পৃথিবীর সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর কোনটা ছিল বলো তো? অ্যাবাকাস। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি কেউ কোশ্চেন্স করে পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর কোনটা, সবাই বলো অ্যাবাকাস। তার মানে পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর কোনটা বলো তো এভরিওয়ান? অ্যাবাকাস। আমি সবাইকে এখন কোশ্চেন্স করি মাই ডিয়ার স্টুডেন্টস, পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর কোনটা? সবাই একটু লাউডলি আনমিউট করে বলে ফেলো, পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর অ্যাবাকাস। এক্সেলেন্ট, এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই পেরেছো, পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর বলা হয় অ্যাবাকাসকে। ওকে, সো এটা গ্রীসে সর্বপ্রথম এর ব্যবহার শুরু হয়। বাংলাদেশে এর ব্যবহার শুরু হয় করোনার পর থেকে। কখন শুরু হয় বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? করোনা ভাইরাসের পর থেকে। ওকে, করোনা ভাইরাসের পর থেকে বাংলাদেশে অ্যাবাকাসটা মানে সেইভাবে প্রচলন শুরু হয়। অ্যান্ড এরপরে গ্রিস থেকে এটা যায় চীনে, চীন থেকে এখানে যায় ইন্ডিয়াতে। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি ইন্ডিয়ান বাচ্চাদের দেখো, ও মাই গড, তারা কত দ্রুত ক্যালকুলেশন করে ফেলতেছে। চীন দেশের বাচ্চাদের যদি দেখো, তারা কত দ্রুত ক্যালকুলেশন করে ফেলতেছে। কেন এটা তারা পায় বলো তো? কারণ তারা অ্যাবাকাস শেখে। আমাদের শিক্ষা কারিকুলামে অ্যাবাকাসটা ম্যান্ডেটরি করে দেওয়া দরকার মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যাবাকাস তোমাকে প্লে নার্সারিতেই শিখতে হয়। এরপরে তুমি এই অ্যাবাকাস আর তোমার কোনো যারা হচ্ছে ক্লাস ওয়ানে অ্যাবাকাসে ভর্তি হয়, ক্লাস টুতে গিয়ে অ্যাবাকাসে ভর্তি হয়, তারা মানে এমনিতেই ভর্তি হয়, টাকা নষ্ট করে। ওকে, অ্যাবাকাস তোমার ক্লাস ওয়ান মানে ওয়ানের বাচ্চারা শিখতে পারে, কিন্তু ক্লাস টু থ্রির বাচ্চারা কি শিখবে? অ্যাবাকাসের মাধ্যমে শুধু তুমি যোগ বিয়োগ গুণ ভাগ এটাই তোমাকে শুধু শেখাবে, আর কিছু না। শুধু কিন্তু বাংলাদেশে তুমি কিছু কিছু অ্যাড দেখবে, এমন ভাবে অ্যাড দেখায়, ওখানে ক্লাস ফোরের বাচ্চা অ্যাবাকাসে ভর্তি হয়, ফাইভের বাচ্চাও ভর্তি হয়, কিন্তু তাদের জন্য অ্যাবাকাস লাগে না। অ্যাবাকাস শুধুমাত্র যারা প্লে নার্সারি ওয়ানে পড়ে, সর্বোচ্চ ওয়ান পর্যন্তই একটা বাচ্চার অ্যাবাকাস লাগে। অ্যান্ড কেউ যদি অ্যাবাকাস না শিখে, তাহলে সে ধরে নাও শিখেনি, ক্লাস ফাইভ পর্যন্ত শিখেনি, তাকে আর অ্যাবাকাস শেখার দরকারও নেই, কারণ সে তো অলরেডি জানে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয়। ওকে, তাকে এক্সট্রা করে আর অ্যাবাকাস শিখতে হবে না। অ্যাবাকাস দরকার প্লে নার্সারি এবং ওয়ানের বাচ্চাদের জন্য, কারণ তারা এখনো যোগ বিয়োগ কিছুই করতে পারে না, তাদের জন্য অ্যাবাকাসটা নিড। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা একটু দেখে নেই। হিয়ার উই গো, সবাই একটু লাউডলি বলবে। নাম্বার ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে কি করে বলতো? মেন্টাল ম্যাথ করতে সাহায্য করে। নাম্বার টু যেটা করে সেটা হচ্ছে ভিজুয়াল। ভিজুয়াল মানে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, আমাদের মনের ভিতরে একটা চোখ রয়েছে। কোথায় চোখ রয়েছে বলো তো? মনের ভিতরে। তুমি একটু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে ভাবো তো তোমার বাসার টেবিল কোথায়, তোমার বাসার রান্নাঘর কোথায়, তোমার বাসার মানে টেবিলের উপরে কি কি রয়েছে তুমি কিন্তু বলতে পারবে। ওকে, চোখ বন্ধ করে তুমি বলতে পারবে। তার মানে কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? তুমি চোখ বন্ধ করে বলতে পারছো তোমার বাসার গেট কোথায়, তোমার বাসার লাইট কোথায়, তোমার বাসার ধরো বেলকুনি কোথায়, সবকিছু তুমি বলতে পারছো। সো অ্যাবাকাস তোমাকে কি শেখাবে বলো তো? ভিজুয়ালাইজেশন। সবাই বলো ভিজুয়ালাইজেশন, বলো লাইজেশন। অ্যাবাকাস তোমাকে ভিজুয়াল করতে শেখাবে। তুমি একটা ম্যাথ একদম মনে মনে এইভাবে পড়তে পারবে, আচ্ছা এখানে 2 + 2 = 4, এই তো বলে ফেললে। এইভাবে তোমরা দেখবে তোমাদের মাথাটা কাজ করবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস আ লং প্রসেস। ওকে, একদিনে কখনোই এটা শেখানো যায় না। এটার জন্য দেখবে মাই ডিয়ার স্টুডেন্টস, দুইটা লেভেল থাকে, লেভেল ওয়ান লেভেল টু। ওকে, লেভেল ওয়ানই মানে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে তারা শেষ করে 1 ইয়ারে, অ্যান্ড লেভেল টু 1 ইয়ার। অর্থাৎ একটা প্রপার অ্যাবাকাস শিখতে লাগে 2 ইয়ার্স। 2 ইয়ার্সের আগে তুমি কখনোই প্রপারলি অ্যাবাকাস শিখতে পারবে না। ওকে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কারণেই ধরো প্লে অ্যান্ড নার্সারি বাচ্চারা, ধরো প্লে 1 বছর, নার্সারি 1 বছর, 2 বছরে সে সুন্দরভাবে অ্যাবাকাস শিখে। এন্ড যে নার্সারিতে ভর্তি হইলো, সে নার্সারি অ্যান্ড ওয়ানে 2 বছরে শিখে ফেললো। ওকে, হিয়ার উই গো। নেক্সট মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাবাকাস আর কোন কোন কাজ করে। সবাই একটু দেখে নাও। অ্যাবাকাস আমাদের মেমোরি বুস্ট করে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কি করে বলতো? মেমোরি বুস্ট করে। অনেক সময় তুমি তোমার দাদা দাদিকে দেখ, মানে তারা বলবে আমার চশমা কোথায়, আমার চশমা কোথায়। সে কিন্তু চশমা চোখেই দিয়েছে, সে চশমা চোখে দিয়ে রয়েছে, কিন্তু তাও সে বলে আমার চশমা কোথায়, আমি খুঁজে পাচ্ছি না। এরপরে তুমিও খোঁজো, এই চশমা কোথায় কোথায় কোথায়, কিন্তু পরে দেখো চশমা তোমার দাদুর চোখেই রয়েছে, চশমা তোমার দাদির চোখেই রয়েছে। ওকে, তার কি হয়েছে? মেমোরি লস হয়েছে। সো এটা কিন্তু হয়, এটা অনেক সময় হয়। তার মানে কি? তার মেমোরি লস হয়েছে। সো অ্যাবাকাস তোমাকে মেমোরি বুস্ট করতে সাহায্য করবে। বুস্ট মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যাবাকাস তোমার স্মৃতিশক্তি বেশি করতে সাহায্য করবে। তুমি যত বেশি অ্যাবাকাস তুমি যত বেশি অ্যাবাকাস ব্যবহার করবে, তত বেশি তোমার স্মৃতিশক্তি বুস্ট করবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য টুল। এই টুলটাই তোমার মেমোরিটাকে মানে
কি লেভেলে কি বৃদ্ধি করবে তুমি কল্পনা করতে পারবে না। তুমি ক্লাস করতে করতে থাকো, এরপরে তুমি বুঝতে পারবে ও মাই গড, দিস ইজ মি, আই ডোন্ট বিলিভ দিস, আমি নিজেকেই চিনতে পারছি না। ওকে, অ্যাবাকাস তোমাকে মেমোরি বুস্ট করতে সাহায্য করবে। এরপরে যেই কাজটা করবে তোমার, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি প্রবলেম সলভিং করতে পারবে খুব দ্রুত। একটা বাচ্চা অ্যাবাকাস শিখেছে, আরেকটা বাচ্চা অ্যাবাকাস শিখেনি। যে বাচ্চা শিখেছে সে দ্রুত প্রবলেম সলভিং করতে পারে। তাকে যদি কোনো ম্যাথ দেওয়া হয় সে দ্রুত সলভ করতে পারে। তাকে যদি কোনো সমস্যা দেওয়া হয় সে সমস্যাটা দ্রুত সলভ করতে পারে। কিন্তু যে বাচ্চা অ্যাবাকাস শিখে না, সে এইরকম হাসি খুশি বাচ্চা থাকে না। ওকে, সো অ্যাবাকাস কি করে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার লজিক্যাল প্রবলেম সলভিং করতে সাহায্য করে। এরপরে যেটা মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার টাইম ম্যানেজমেন্ট, স্পিড রাইটিং, তোমার টাইম ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। ওকে, আমরা সবাই কোন হাতে লিখি বলো তো? ডান হাতে। সবাই একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ডান হাতে। আমরা কি কখনো বাঁ হাতে লিখি? লিখি না। এই কারণে আমরা সঠিকভাবে কাজকর্মগুলো করতে পারি না। কেন বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আমাদের ডান হাতেও লিখতে হবে, বাঁ হাতেও লিখতে হবে। কেন লিখতে হবে একটু পরে তোমাদেরকে বলতেছি। কেন লিখতে হবে বলো তো? এই কারণে লিখতে হবে, সবাই একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে এই কাজগুলো অ্যাবাকাস করে। এখন দেখো, দিস ইজ আওয়ার ব্রেইন। এটা আমাদের কি বলতো? ব্রেইন। অ্যান্ড তুমি কল্পনা করতে পারবে না, এই ব্রেইনের আমরা মাত্র 1%ও ব্যবহার করি না মাই ডিয়ার স্টুডেন্টস। মাই ডিয়ার প্যারেন্টস, আমরা 100 ভাগের ভিতরে, 100 ভাগের ভিতরে আমরা এই ব্রেইনকে, 100 ভাগের ভিতরে 100% এর ভিতরে আমরা এই ব্রেইনকে 1%ও ব্যবহার করি না। কত পার্সেন্ট ব্যবহার করি না বলো তো? 1%। কেউ যদি এই ব্রেইনের 1% ব্যবহার করে তাহলে সে দেখবে বিখ্যাত বিখ্যাত জিনিস আবিষ্কার করতে পারবে। কিন্তু আমরা এই ব্রেইনের 1%ও ব্যবহার করি না। দ্যাটস ভেরি স্যাড। কেন ব্যবহার করি না বলতো? কারণ আমাদের চারপাশে যে হট্টগোল, আমরা শুধু মনে করি আমরা যদি আমাদের আমাদের বাচ্চাদের মোবাইল ফোন দেই তাহলে তারা বিগড়ে যাচ্ছে। কিন্তু বাসায় সে টেলিভিশনে দিনরাত 24 ঘন্টা কার্টুন দেখে, সেখানে কোনো প্রবলেম নেই, শুধু মোবাইলে প্রবলেম। ওকে, এরপরে যখন হচ্ছে আমরা সবাই একটা টেবিলে খাবার খাচ্ছি, তখন টেলিভিশনটা চালু করে সবাই খাবার খাওয়ার দিকে মনোযোগ নেই, সবার মনোযোগ হচ্ছে টেলিভিশনের দিকে। সেখানে আমাদের কোনো সমস্যা নেই। সেখানে আমার বাচ্চা টেলিভিশন দেখে দেখে সে টেলিভিশন দেখার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আমরা শুধুমাত্র মোবাইল ফোনের প্রতি, যখন মোবাইল ফোন, কারণ কি মোবাইল ফোন দেওয়া যাবে না। তাহলে আপনি যদি আপনার বাচ্চার হাতে মোবাইল ফোন না দেন, তাহলে আপনি কি আপনার বাচ্চার হাতে পিস্তল উঠিয়ে দিবেন? পিস্তল উঠিয়ে উঠিয়ে দিবেন, তাহলে কি হবে? সো বর্তমান যে টেকনোলজির যুগ, এই যুগে আপনি আপনার বাচ্চাকে মোবাইল ফোনটা দিতে হবে। দেন তাকে বুঝাইতে হবে কতটুকু সে ব্যবহার করবে, কতটুকু সে ব্যবহার করবে না। অ্যান্ড এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি আপনার এখন দেখেন, আপনি হচ্ছে আপনি আপনার ধরলেন বগুড়া যাবেন। বগুড়া যাওয়ার জন্য আগের মানুষ কি ব্যবহার করতো? গরুর গাড়ি। সো এখন হচ্ছে কোর্স এসেছে, এখন আবার হচ্ছে হেলিকপ্টারও এসেছে। সো আপনি এখন বললেন না আমি গরুর গাড়ি করে ঢাকা থেকে যাব বগুড়াতে। সো এটা কি হইলো? তাহলে আপনি কতদিনে পৌঁছাবেন বগুড়াতে? 2 দিন, 3 দিন। অন দা আদার হ্যান্ড, আপনি যদি বাস ব্যবহার করেন 6 ঘন্টায় চলে যাচ্ছেন। আপনি যদি আবার হেলিকপ্টার ব্যবহার করেন আপনি 30 মিনিটে চলে যাচ্ছেন। সো আপনি, এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি আপনার বাচ্চাকে কতটুকু এক্সেস দিবেন। ওকে, সো আপনার বাচ্চাকে বর্তমান এই যুগে যদি ইন্টেলিজেন্স ভাবে গড়ে উঠাইতে চান এবং বর্তমান বিশ্বের সঙ্গে যদি খাপ খাইয়ে নিতে চান, তাকে মোবাইল ফোনের রাইট ইউজটা দেখিয়ে দিতে হবে। কতটুকু সে ব্যবহার করবে, কোন অ্যাপস গুলো ব্যবহার করবে। ওকে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ওকে, নেক্সট মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন নেক্সট পার্টে যাই। দেখো, এটা হচ্ছে আমাদের ব্রেন। এন্ড এই ব্রেনকে আমাদের সর্বোচ্চটা ব্যবহার করতে হবে। আমরা সর্বোচ্চটা ব্যবহার করতে পারি না কেন জানো? প্রধান কারণ হচ্ছে আমরা সবসময় মানুষকে নিয়ে সমালোচনা করি। 2 নম্বর কারণ হচ্ছে আমরা এমন এমন কাজকর্মগুলো ফোকাসে নিয়ে আসি, সেই কাজগুলো আসলে আমাদের ফোকাসে নিয়ে আসা উচিত না। দেখো, বাংলাদেশে কি হয়েছে? একটা টিকটকারের এটা হয়েছে, ওটাই আমাদের টপিক। জানো, এটা হয়েছে। আবার বাংলাদেশে কোনো একটা কিছুর এটা হয়েছে, ওটাই আমাদের টপিক। সো এই টপিকগুলো নিয়ে যখন আপনি আপনার বাচ্চার সামনে কথা বলবেন, সেও সেই বিষয়গুলোই শিখবে। সো এই বিষয়গুলো তাদেরকে শেখানো যাবে না। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু আরেকটু গভীরে যাই। হিয়ার উই গো। দিস ইজ আওয়ার ব্রেইন মাই ডিয়ার স্টুডেন্ট। সবাই দেখো, ব্রেইন, সবাই একটু বলো তো, ব্রেইন। ব্রেইন, সবাই লাউডলি বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। ব্রেইন, এটাকে কি বলা হয় বলতো? ব্রেইন বলা হয়। সো এই যে ব্রেইনকে যদি আমি এখন ভাগ করি, তাহলে এটা হচ্ছে একটা ভাগ, এটা হচ্ছে একটা ভাগ, এটা হচ্ছে ডান ভাগ। এটা কি ভাগ বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ডান। আর এটা হচ্ছে বাম। খুবই ইম্পর্টেন্ট পার্ট, সবাই একটু খেয়াল করো। মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা এখানে একটা নতুন তথ্য জানবেন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। সবাই একটু বলো তো, হাত একটু শু করো মাই ডিয়ার স্টুডেন্টস। ডান পাশ, বাম পাশ বলো।
ডান পাশ বাম পাশ, সবাই ডান পাশ বাম পাশ, ডান পাশ বাম পাশ। এখন একটা বিষয় খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ব্রেইনের দুইটা কাজ, কয়টা কাজ বলো তো? দুইটা কাজ। ওকে, রাইট ব্রেইন বলো, রাইট ব্রেইন, লেফট ব্রেইন, সবাই বলো লেফট, লেফট, লাউডলি বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। রাইট, রাইট, রাইট ব্রেইন, ব্রেইন, লেফট, এখন বলো লেফট, লেফট ব্রেইন, লেফট ব্রেইন। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কোন ব্রেইন কোন কাজ করে সেটা আমরা এখন একটু দেখে নেই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ডান পাশের যে ব্রেইন রয়েছে, এই ব্রেইনের কাজগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি। অর্থাৎ কোনো কোনো বাচ্চা দেখবে, কোনো কোনো বাচ্চাকে দেখবে সে ছোটবেলা থেকে সুন্দর গান গাইতে পারে, ছোটবেলা থেকে সুন্দর ছবি আঁকতে পারে, ছোটবেলা থেকে সুন্দরভাবে কথা বলতে পারে। এটা তার কি বলতো? সৃজনশীলতা। এটার মেইন কারণ হচ্ছে তার ডান পাশের ব্রেইনটা অ্যাক্টিভেটেড ছিল। কি ছিল বলতো? অ্যাক্টিভেটেড ছিল। অর্থাৎ সে যখন তার মায়ের পেটে ছিল, তখন তার আম্মু সেই কাজগুলোই করেছে, সেগুলো তার ব্রেইনে ইনকর্পোরেট হয়েছে। অথবা সে যখন ছোটবেলা থেকে বড় হয়, তার আব্বু আম্মু এমন কিছু কাজ করেছে তার সামনে, এর ফলে তার যেই ডান পাশের ব্রেইন রয়েছে, সেই ব্রেইনটা অ্যাক্টিভেটেড হয়ে সে সেইগুলো অটোমেটিক্যালি শিখে গিয়েছে। ওকে, একটা বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, 4 মাস পর থেকে সে সব কিছু বুঝতে পারে। ওকে, সো খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সটে যারা মানে এইরকম মানে বাচ্চা নিবে, তাদেরকে ওই সময়গুলোতে যদি সে নাটক সিনেমা এগুলো বেশি দেখে, তার বাচ্চা সেগুলো বুঝতে পারে, সেগুলো ইনকর্পোরেট হয়। ওকে, কোনো কোনো বাচ্চা দেখবে মানে ছোটবেলা থেকে সো মাচ ব্রিলিয়ান্ট, এর মেইন কারণ হচ্ছে তার আব্বা আম্মুর কারণে, তার বাচ্চার ইনভায়রনমেন্টের কারণে। সে হয়তোবা বাচ্চা পেটে আসার পর থেকে সে কখনো গানই শুনেনি, সে হয়তোবা বাজে চিন্তা ভাবনা এগুলো করেই নাই, অনেকগুলো বিষয় রয়েছে এখানে। ওকে, সো মেডিকেল ইজ দ্য মানে এখানে যে অ্যাবাকাসে তোমরা কি নতুন নতুন তথ্য শিখতে পারবে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ডান পাশের ব্রেন আর কোন কোন কাজ করে বলো তো? তোমাদের ইমাজিন করতে সাহায্য করে। কেউ যদি, কোনো বাচ্চা যদি ছোটবেলায় কল্পনা শক্তি না করতে পারে, তার মানে মনে করবে তার ডান পাশের ব্রেন কাজ করতেছে না, তার ডান পাশের ব্রেন কি করছে না? কাজ করছে না। আমরা এগুলোকে পাত্তা দেই না। কেন পাত্তা দেই না? কারণ বাংলাদেশে আমরা এগুলো পাত্তা দেই না। যদি বলো যে আমার বাচ্চার এই এই সমস্যা, তুমি একটু বলে দেখো তোমার এই সমস্যা, তোমার আশপাশের তোমার ফুপু ফুপা বলবে "এই, এটা কোনো সমস্যা? আমাদের সময় তো এগুলো কিছুই ছিল না।" কিন্তু এটা আসলেই সমস্যা, সেটা আমরা পাত্তা দিচ্ছি না। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ডান পাশের ব্রেইন আর কোন কোন কাজ করে সবাই একটু দেখে নাও। তোমাদের ডান পাশের ব্রেইন দেখো ইমোশন কন্ট্রোল করে। দেখো অনেক বাচ্চা কি হয়, অনেক ইমোশনাল, রাইট? তাকে যদি এই খেলনা দিতে দেওয়া হয়, না আমাকে এই খেলনা এখন কিনে দিতেই হবে, এটা সিদ্ধান্ত নেই তোমার কোন ব্রেন বলো তো? এটা সিদ্ধান্ত নেই তোমার ডান পাশের ব্রেন। কোন ব্রেন বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? ডান পাশের ব্রেন। যেমন দেখো আমাকে এখন এই খেলনা কিনে দিতে হবে, ইমোশনাল ডিসিশন। নো, আমাকে এখন সাহায্য করতে হবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ব্রেইন, আমাদের ব্রেইন ফ্যাক্ট, আমাদের ব্রেইন আসল এবং নকল বুঝতে পারে না। দেখো, যদি আসল নকল বুঝতে পারতো, যখন কার্টুন হয়, যখন কার্টুন তোমরা দেখো, কার্টুনের ভিতরে অনেক সময় দুঃখের সিনারিও আসে, তখন তুমি কান্না করে ফেলো। কেন কান্না করে ফেলো বলো তো? সেটা কি আসল? সেটা তো অভিনয়, সেটা তো নকল। তার মানে আমাদের ব্রেইন আসল এবং নকল বুঝতে বোঝে না। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো আমাদের ব্রেইন, আমাদের ব্রেইন আসল এবং নকল এটা বোঝে না। সে শুধু দেখে লজিক্যালি ডিসিশন, সে শুধু দেখে ইমোশনালি ডিসিশন। ওকে, আমাদের ব্রেইন আসল নকলের পার্থক্যটাই বোঝে না। আমাদের এটা একটা লিমিটেশন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন এখন একটা সিনেমা দেখো, সিনেমায় যখন একটা দুঃখের সিনারিও আসে, তখন দেখবে তোমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট দেখে তোমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। কেন বের হয়? ওটা তো বাস্তব না, তাও তোমার চোখ দিয়ে পানি বের হয়। এটা হয় এই কারণে, কারণ আমাদের ব্রেইন সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না। ওকে, এই বিষয়টা তোমরা আজকে জেনে নিলে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা গেল তোমাদের রাইট ব্রেনের ব্রেইনের কাজ। এরপরে দেখো আমরা এখন দেখি আমাদের বাম পাশের ব্রেন কি করে। লেফট ব্রেন, লেফট ব্রেইন লজিক্যাল থিঙ্কিং করে, লজিক্যাল। অর্থাৎ তোমার ব্রেইন বলবে আচ্ছা আগুনে হাত দিও না। তোমরা কি কখনো আগুনে হাত দাও? একটা ছোট্ট বাচ্চাকেও তুমি যদি আগুনের সামনে নিয়ে যাও, সেও দেখবে সেখান থেকে হাতটা সরিয়ে নিয়ে আসে। কেন সে হাত সরিয়ে নিয়ে আসে? কারণ তার সিদ্ধান্ত নিয়েছে এটা তার বাম পাশের ব্রেইন, বাম পাশের ব্রেইন। ওকে, এই বাম পাশের ব্রেইন যদি কারো অকেজো হয়ে যায়, তখন দেখবে তার অনুভূতিগুলো থাকে না।
সে তখন আগুনেও ঝাঁপ দিতে চায়, সে তখন সব জায়গায় করতে চায়। অনেক পাগলকে তোমরা দেখবে, তাকে যদি বলো আগুনের কাছে নিয়ে যেতে, সে আরো বেশি আগুনের কাছে যায়। কেন? তার বাম পাশের ব্রেন কাজ করে না। যাদের প্যারালাইজ হয়, তোমাদের বাসায় যদি কোনো, মানে অন্য বাসায় দেখো, যে সকল বৃদ্ধ লোক আছে যাদের প্যারালাইজড হয়, যদি তাদের বাম পাশের ব্রেন যদি কাজ না করে, তখন তাদের অনুভূতি থাকে না। তাদের হাতে তুমি এইভাবে একটা চিমটি মারবে, তাদের হাতে এরকম করে থাপ্পড় মারবে, দেখবে তাদের হাত থেকে সে কিছু বুঝতে পারছে না। ওকে, অনেক সময় ইয়াংদেরও এই প্রবলেমটা হয়, কোনো কোনো বাচ্চারও এই প্রবলেম হয়, যে তাকে এখানে আমি একটা চিমটি কাটলাম, সে হচ্ছে কান্না করলো না, তার মানে কি তার বাম পাশের ব্রেইন কাজ করতেছে না। সো অ্যাবাকাস এই কাজগুলো তোমাদেরকে সাহায্য করবে। কেন বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? কারণ তুমি যখন অ্যাবাকাস অপারেট করবে, তোমার বাম পাশের ব্রেইনও সমান তালে কাজ করবে, ডান পাশের ব্রেইনও সমান তালে কাজ করবে, অর্থাৎ দুইটা ব্রেইন সমানভাবে কাজ করে। এখন একটা তথ্য সবাই লিখে রাখো, সবাই একটু মনে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস। আমাদের, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের যেই বাম পাশের ব্রেইন রয়েছে, এটাকে কন্ট্রোল করে, এটাকে কন্ট্রোল করে আমাদের শরীরের ডান অংশ। কোন অংশ বলো তো? ডান অংশ। অ্যান্ড ডান পাশের যে ব্রেইন ব্রেইন রয়েছে, এটাকে কন্ট্রোল করে বাম অংশ। বোঝোনি কেউই, তোমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে এখন বলি, এটা হচ্ছে তুমি, এটা কি বলো তো? এটা হচ্ছে তুমি। সো তোমার হচ্ছে এটা ব্রেইন, সবাই একটু দেখো, এটা হচ্ছে তুমি এবং এটা হচ্ছে তোমার ব্রেইন। সো তোমার ব্রেনের এটা হচ্ছে ডান পাশ, এটা কোন পাশ বলো তো? ডান পাশ। সো এই ডান পাশকে কন্ট্রোল করে বাম পাশ। কোন পাশ বলো তো? বাম পাশ। তোমার যদি বাম পাশের কাজগুলো না হয়, তখন দেখবে তোমার ডান পাশের ব্রেইন নষ্ট হয়ে যাবে। আবার এটা ধরে নাও বাম পাশ, এটা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে বাম পাশ। অ্যান্ড এই বাম পাশকে কন্ট্রোল করে ডান পাশ। কারো যদি ডান পাশ যদি সে সঠিকভাবে ব্যবহার না করে, তখন দেখবে তার বাম পাশ নষ্ট হয়ে যাচ্ছে। উল্টো নিয়ম মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের মস্তিষ্কটা একদম উল্টো নিয়ম, আমাদের বডিটা কিভাবে চলে? উল্টো নিয়মে চলে। বাম পাশকে কন্ট্রোল করে ডান পাশ, ডান পাশকে কন্ট্রোল করে বাম পাশ। ওকে, সো এই কারণে আমাদেরকে দুইটা হাতেরই ব্যবহার করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো, ডান পাশকে ব্যবহার করে বাম পাশ, বাম পাশকে ব্যবহার করে ডান পাশ। সবাই বুঝে গিয়েছো? সবাই একটু লাউডলি বলে ফেলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু লাউডলি বলে ফেলো, ডান পাশকে ব্যবহার করে কোন পার্ট, অ্যান্ড ডান পাশকে ব্যবহার করে কোনটা, সবাই একটু বলে ফেলো। ডান পাশকে ব্যবহার করে বাম পাশ, বাম পাশকে কন্ট্রোল করে ডান পাশ। লাউডলি বলে ফেলো, আনমিউট করো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, সবাই পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে বলো তো, ডান পাশকে কন্ট্রোল করে কে? বাম পাশ। বাম পাশকে কন্ট্রোল করে কে? ডান পাশ। তাহলে তোমার ব্রেইনের যদি ডান পাশ নষ্ট হয়ে যায়, তার মানে কি বলতো? এটা তোমার বাম পাশের অংশগুলো কাজ করতেছে না। অনেক প্যারালাইজড যাদের হয়, যাদের প্যারালাইজড হয়, তাদেরকে অকুপেশন থেরাপি দেওয়া হয়, তাদেরকে এইভাবে অ্যাবাকাস এগুলো সুন্দরভাবে শেখানো হয়, মানে এগুলোর কাজ শেখানো হয়। কেন বলতো? কারণ তার শরীরের বাম পাশটা কাজ করতেছে না। বাম পাশকে অ্যাক্টিভ করার জন্য তার ডান পাশের হাতের কাজগুলো করতে হবে। আবার তার শরীরের ডান পাশ কাজ করতেছে না, তখন তাকে বাম পাশটাকে অ্যাক্টিভ করতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই একটু লাউডলি বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডান পাশকে কন্ট্রোল করে বাম পাশ, বলো। ডান পাশকে কন্ট্রোল করে বাম পাশ, বাম পাশকে কন্ট্রোল করে ডান পাশ। ওকে, সো দিস ইজ আওয়ার অ্যাবাকাস। অ্যাবাকাস কোন কোন কাজে সাহায্য করে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? নাম্বার ওয়ান বলো, নাম্বার ওয়ান, টাইম ম্যানেজমেন্ট, বলো টাইম ম্যানেজমেন্ট। টাইম বলো, টাইম, টাইম ম্যানেজমেন্ট। কোনো কাজ আমরা দ্রুত করতে পারি, কোনো কাজ আমরা দ্রুত করতে পারি। দুই নাম্বার, আমাদের মেমোরিকে কি করে বলতো? ইনক্রিজ করে। মেমোরিকে কি করে বলতো? বেশি করে। তিন নাম্বার যেটা করে, সবাই বলে মাই ডিয়ার স্টুডেন্টস, তিন নাম্বার যেটা করে সেটা হচ্ছে আমার ভিজুয়ালাইজেশন। আমি চোখ বন্ধ করে থেকেও আমি ম্যাথ করে দিতে পারবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা এই অ্যাবাকাসের প্রেজেন্টেশন কিভাবে দিবে? সবাই এখন প্রেজেন্টেশন দাও তো, বলো হ্যালো এভরিওয়ান, বলো হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বলো দিস ইজ মেহেদি হাসান, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি। এখন বলো বিকজ, বিকজ দ্যাটস মাই নিকনেম। এখন বলো অ্যাবাকাস, সবাই বলে ফেলো অ্যাবাকাস, অ্যাবাকাস। এখন বলো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাসের কাজ হচ্ছে, সবাই বলো অ্যাবাকাস, অ্যাবাকাস, অ্যাবাকাসের কাজ হচ্ছে, কাজ হচ্ছে আমাদের ব্রেইনের ডেভেলপমেন্ট করা, বলো আমাদের, আমাদের ব্রেইন, ব্রেইনের ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। কিভাবে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে বলো তো? নাম্বার ওয়ান, আমাদের মেমোরিকে ইনক্রিজ করে, বলো আমাদের মেমোরি বাড়ায়।
2 নাম্বার যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশন করতে সাহায্য করে। ওকে। 3 নাম্বার যেটা করে সেটা হচ্ছে আমাদেরকে স্পিড রাইটিং শেখায়। কি শেখায় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? স্পিড রাইটিং। তোমরা কিভাবে দ্রুত লিখতে পারো, স্পিড রাইটিং থাকবে। ওকে, শেষের দিকে থাকবে এটা। এরপরে বলো তো, আমাদের শরীরের, বলো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের শরীরের ডান পাশকে কন্ট্রোল করে বাম পাশ, বাম পাশকে কন্ট্রোল করে ডান পাশ। খুব মজার একটা তথ্য জানলে, তাই না? আমাদের শরীরের বাম পাশকে কন্ট্রোল করে, বাম পাশকে কন্ট্রোল করে ডান পাশ, অ্যান্ড ডান পাশকে কন্ট্রোল করে বাম পাশ। অ্যান্ড অ্যাবাকাস তুমি যখন অপারেট করবে, সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাস যখন তুমি অপারেট করবে তখন তোমার দুই হাতই সমানভাবে ব্যবহার হয়। ডান হাতও ব্যবহার হয়, বা হাতও ব্যবহার হয়। এই কারণে একটা বাচ্চার সুন্দরভাবে সুষুম বিকাশ ঘটে তার মস্তিষ্কের। ওকে। কেন বলো তো? তুমি যদি ডান হাতের কাজ সঠিকভাবে না করো, তাহলে তোমার বাম মস্তিষ্ক পুরাটা অকেজো হয়ে যাবে। আবার তুমি যদি ডান হাতের ব্যবহার সঠিকভাবে না করো, তাহলে তোমার ডান মস্তিষ্ক সম্পূর্ণভাবে কি হয়ে যাবে বলো তো? অকেজো হয়ে যাবে। এই কারণে তুমি যখন অ্যাবাকাস ব্যবহার করবে, অ্যাবাকাস ব্যবহার করবে, তখন দেখবে তোমাকে দুই হাতেই ব্যবহার করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন অ্যাবাকাস ব্যবহার করব, বলো, অ্যাবাকাস ব্যবহার করব, তখন আমরা সবাই বলো থাম, বলো থাম, থাম, থাম। 3 টাইমস রিপিট করো, বলো থাম, 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 ইন্ডেক্স, ইন্ডেক্স, ইন্ডেক্স। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, থাম, ইন্ডেক্স, থাম, ইন্ডেক্স। এই দুইটা আঙ্গুল ব্যবহার করব, এই দুইটা আঙ্গুল ব্যবহার করব। ওকে। দেন মিডল ফিঙ্গার, বলো মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার। তাহলে আমরা অ্যাবাকাস অপারেট করতে কয়টা ফিঙ্গার ব্যবহার করবো বলো তো? থাম, বলো থাম, থাম, ইন্ডেক্স, ইন্ডেক্স, থাম, ইন্ডেক্স ফিঙ্গার, থাম, ইন্ডেক্স ফিঙ্গার। এরপরে আমরা কি ব্যবহার করবো বলতো? মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো থাম, ইন্ডেক্স, থাম, ইন্ডেক্স, অ্যান্ড মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই লাউডলি বলে ফেলো থাম, ইন্ডেক্স, মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার। ওকে। সো আমরা অ্যাবাকাসটা কিভাবে অপারেট করবো এইভাবে দেখে দিবে এগুলো সবকিছু। আমরা আমাদের আরো কিছু থিওরি পার্ট থাকবে, থিওরি পার্টের পরে আমরা এগুলো শিখে নিব। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু লাউডলি বলে ফেলো, সবাই একটু লাউডলি বলে ফেলো। আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম বলো তো? নাম্বার ওয়ান, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, অ্যাবাকাস, বলো অ্যাবাকাস, অ্যাবাকাস। একটা অ্যাবাকাস কেন আমাদের শেখা উচিত বলো? আমাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য, ব্রেইন ডেভেলপমেন্টের জন্য। অ্যাবাকাস আমাদের কোন কোন কাজে সাহায্য করে? নাম্বার ওয়ান, বলো দ্রুত স্পিড রাইটিং, বলো স্পিড রাইটিং। এরপরে বলো ভিজুয়ালাইজেশন, চোখ বন্ধ করে ক্যালকুলেশন করতে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। অ্যান্ড আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। এরপরে আমরা কি শিখলাম বলো তো? আমাদের ব্রেইনের দুইটা পার্ট রয়েছে, বলো ডান পার্ট, বাম পার্ট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডান পার্ট, বাম পার্ট। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ডান পাশকে কন্ট্রোল করে, বলো ডান পাশকে কন্ট্রোল করে বাম পাশ, বাম পাশকে কন্ট্রোল করে ডান পাশ। ওকে। এখানে একটু উল্টো, অর্থাৎ ডান পাশ বাম পাশ, বাম পাশ ডান পাশ। এন্ড অ্যাবাকাস আমরা অপারেট করি কিভাবে বলতো? সবাই বলো থাম, ইন্ডেক্স, এন্ড মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে আমরা অপারেট করি। ওকে, ওকে এভরিওয়ান, তাহলে এইভাবে আমরা কি করি বলতো? অ্যাবাকাসকে অপারেট করি মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যাবাকাস ক্লাসে তোমাদেরকে অবশ্যই অ্যাবাকাসটা লাগবে। অ্যাবাকাস কোথা থেকে কিনবে? সবাই এখন দেখো অ্যাবাকাস কিভাবে কিনতে হয়। আমি আমাদের কাছে নেই এখন, আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো সবাই চলে যাবে হচ্ছে নেটে, ইন্টারনেটে গিয়ে, এই তো গুগল ক্রোমে গিয়ে সার্চ দিবে এইরকম করে। সবাই একটু দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা একটু দেখেন এ অ্যাবাকাস, অ্যাবাকাস 17 রডস বাই বিডি। এরপরে এখানে এই যে অনলাইন দারাজ আসবে, দারাজে গিয়ে এই তো এই অ্যাবাকাসটা অর্ডার দিয়ে দিবেন। এই তো এটা 700 কত টাকা, এই তো এটা এটা এটা, এই তো এটা কালারিং এইটা দিয়ে দিবেন। এই তো এখানে যে 17 ডটস রয়েছে এখানে লেখা আছে দেখেন, এখানে লেখা আছে 17 ডটস। এই 17 রডের উপরেরটা, 17টা রড থাকবে, অ্যান্ড 5টা পয়েন্টার থাকবে। সো 17 রড হইলে 5 পয়েন্টার থাকবে। ওকে। এই অ্যাবাকাসটা সবাই কিনে নেবেন। অ্যান্ড এখানে হচ্ছে এই যে অ্যাড টু কার্ট,
করলেই, এখানে কিন্তু এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওকে, সো প্রথমে টাকা পেমেন্ট করবেন না, আপনারা এটা অর্ডার করবেন। কিভাবে অর্ডার করতে হয় এটা জানেননি সবাই। অর্ডার করার পরে আপনার বাসায় যাবে, বাসায় যাওয়ার পরে আপনারা এইভাবে গুনে নেবেন এখানে কি 17টি রড আছে নাকি। যদি 17টি রড থাকে, দেখেন অ্যাবাকাসটা মেইন থিং এইরকম হবে। সো এইরকম হবে আপনাদের সবার। হুম, হিয়ার উই গো। এরকম একটা অ্যাবাকাস হবে। এটা হচ্ছে 17 রডের, সবাই একটু দেখে নেন। 17 রডের এই অ্যাবাকাসের সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন আপনারা যেটা অর্ডার দিবেন। এরকম 17টি রড থাকবে, 17টি রড থাকবে এবং 5 পয়েন্টার থাকবে। একটা পয়েন্টার, দুইটা পয়েন্টার, তিনটা পয়েন্টার, চারটা, পাঁচটা। এই পয়েন্টার না থাকলে সেই অ্যাবাকাস নিবেন না। ওকে, এই পয়েন্টার গুলো থাকবে। সো এই অ্যাবাকাসটা এখন নেক্সট ক্লাসের আগে সবাই কিনে ফেলেন। ওকে, সবাই নেক্সট ক্লাসের আগে এই অ্যাবাকাসটা সবাই কিনে ফেলেন। সো দারাজ থেকে আপনারা অর্ডার দিয়ে দিতে পারবেন। এন্ড সময় নিবে, টাকা পেমেন্ট করতে হবে না, এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। প্রথমে আপনি প্রোডাক্ট হাতে নেবেন, তারপরে তাদেরকে টাকা পেমেন্ট করে দিবেন। সো অ্যাবাকাসটা সবাই এই উইকের ভিতরে কিনে নাও, কারণ নেক্সট ক্লাস থেকে অ্যাবাকাস ছাড়া কখনোই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। ওকে, নেক্সট ক্লাসে আমরা অ্যাবাকাসের পরিস্থিতি শিখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমরা একটা প্রেজেন্টেশন দিবে কি বলো তো অ্যাবাকাস নিয়ে। অ্যাবাকাস আমাদের কোন কোন কাজে সাহায্য করে, আমাদের ডান পাশের ব্রেন কি করে, বাম পাশের ব্রেন কি করে, সবকিছু ওইভাবে বলতে হবে না, আধো আধো ভাবে বলে ফেলবে। যাদের কাছে অ্যাবাকাস আছে তাদেরকে কিনতে হবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো আমরা এখন এখন প্রেজেন্টেশন দেই। সবাই এখন প্রেজেন্টেশনটা দাও তো। প্রেজেন্টেশন দিয়ে দিয়ে সবাইকে শিখতে হবে। দেখো এখান থেকে বলো হ্যালো এভরিওয়ান, বলো হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম, বলো আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি হাসান, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি। এখন বলো অ্যাবাকাস, বলো অ্যাবাকাস। স্টার্টেড, বলো মাই ডিয়ার স্টুডেন্টস স্টার্টেড। এখন তুমি বলবে অ্যাবাকাস হচ্ছে পৃথিবীর প্রথম ক্যালকুলেটর। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যাবাকাস হচ্ছে, বলো অ্যাবাকাস হচ্ছে, অ্যাবাকাস হচ্ছে পৃথিবীর, পৃথিবীর প্রথম, প্রথম ক্যালকুলেটর। ওকে, সো প্রথমে গণনা শুরু হয় অ্যাবাকাস দিয়েই। অ্যাবাকাসের মাধ্যমে, বলো অ্যাবাকাসের মাধ্যমে আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট হয়, আমরা লজিক্যাল থিঙ্কিং করতে পারি, আমাদের স্পিড রাইটিং হয়, অ্যান্ড আমাদের কগনিটিভ বিহেভিয়ার বেশি হয়। এরপরে তুমি বলবে মাই ডিয়ার স্টুডেন্টস, যেটা বলবে এখানে রেকর্ডটা দেখে নিও এখানে, ওকে বারবার। এরপরে বলবে আমাদের মস্তিষ্কের দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে ডান পাশ, একটা হচ্ছে বাম পাশ। একটা কোন পাশ বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা হচ্ছে ডান পাশ, একটা হচ্ছে বাম পাশ। এখন বলবে আমাদের ডান পাশকে কন্ট্রোল করে বাম পাশ, এন্ড বাম পাশকে কন্ট্রোল করে ডান পাশ। এরপরে তুমি বলবে আমাদের বাম পাশের মস্তিষ্কগুলো কোন কোন কাজ করে এবং ডান পাশের মস্তিষ্কগুলো কোন কোন কাজ করে। এখানে তুমি সবকিছু পেয়ে যাবে। দেখো বাম পাশের মস্তিষ্ক কি করে, ডান পাশের মস্তিষ্ক কি করে, এই তো এখানে রাইট ব্রেন কি করে অ্যান্ড লেফট ব্রেন কি করে। সো রাইট ব্রেন যেই কাজগুলো করে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি, তোমার ক্রিয়েটিভিটি ঠিক করে। এরপরে তোমার আর্টস, তোমার হচ্ছে আর্ট, এগুলো ঠিক করে। এরপরে তোমার ইমাজিনেশন, এটা ঠিক করে। এরপরে তোমার ইমোশন কন্ট্রোল করে। কোনো কোনো বাচ্চা দেখবে রেগে যায়, কথায় কথায় রেগে যায়, তার মানে তার ডান পাশের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না, এই কারণে সে কথায় কথায় রেগে যায়। তাকে এটা ঠিক করতে হবে। অ্যান্ড তোমার বাম পাশের ব্রেন কোন কোন কাজ করে বলো তো, লজিক্যালি কাজ করে, লজিক্যালি কাজ করে। ওকে, যে কোনো বিষয় লজিক্যালি কাজ করে তোমার বাম পাশের ব্রেন। সো এইটুকু দিয়ে একটা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। আজকের ক্লাসে তেমন কিছুই না, শুধু অ্যাবাকাসের পরিচিতি হলো। ওকে, নেক্সট ক্লাস থেকে সবাই অ্যাবাকাস আমি সবার কাছে দেখতে চাই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কাছে বর্তমানে কোনো অ্যাবাকাস নেই, আমাদের অ্যাবাকাস গুলো সব পুড়ে গিয়েছে। সো যাই হোক, অ্যান্ড আমাদের শিপমেন্ট আসতে আরো লেট হবে। অ্যান্ড তোমরা দারাজ থেকে এটা কিনতে পারো, দারাজ থেকে কিনতে পারো, অনলাইন থেকে যেভাবে কিনতে পারো সেটা তোমাদেরকে আমি বলেই দিলাম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সেইভাবে সুন্দরভাবে কিনে ফেলো। ওকে, এন্ড অ্যাবাকাসের মাধ্যমে তুমি কি কি করতে পারো বলো তো, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যাবাকাসের মাধ্যমে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ, সবাই বলো যোগ বিয়োগ গুণ ভাগ এবং দশমিকের অঙ্কগুলো করতে পারো। ওকে, এটাও প্রেজেন্টেশনে অ্যাড করে দিবে। অ্যাবাকাসের মাধ্যমে তুমি কি কি করতে পারো বলো তো, যোগ বিয়োগ গুণ ভাগ এবং দশমিকের অঙ্ক। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে আজকের ক্লাসটা এতটুকুই। কারো কোনো কোশ্চেন থাকলে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ইয়েস লাবিব, বলো হোয়াটস এর কোশ্চেন, কুইকলি আনমিউট করে বলো। আমাদের বাসার কাছেই তো বিমানবন্দর। বিমানবন্দর। হুম, ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে উত্তরাতে থাকো। জি। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে নেক্সট, কারো কোনো কোশ্চেন থাকলে জাস্ট রেইজ ইওর হ্যান্ড।
এন্ড আমি তোমাদের কারো কোনো প্রেজেন্টেশনে দেখিনি কেন বলো তো, এত কম প্রেজেন্টেশন দিয়েছো কেন মাই ডিয়ার স্টুডেন্টস? সবাই গতকালকে যারা প্রেজেন্টেশন দাও নাই, আজকে সবাই প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। ওকে, একটা লাইন হইলেও দিবে। হ্যালো এভরিওয়ান, এতটুকু ভিডিও করে এটাই দাও সবাই। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এতটুকু হইলেও প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। আমি সবার প্রেজেন্টেশন দেখতে চাই। ইয়েস, আর হ্যাঁ বলো। ওকে, রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড স্যার যদি করছে। ইয়েস বলো। ওই আম- হ্যাঁ বলো। বলো না, হ্যাঁ শুনতে পাচ্ছি বলো তো, না। বলো। ওই আমি তো ক্লাস করতে পারি না। এটা কর, কা 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 কারেন্ট ছিল। ওকে আপু, নো প্রবলেম, তুমি রেকর্ডটা দেখে নিও প্রথম থেকে। ওকে, তেমন কিছু মানে অ্যাবাকাসের পরিস্থিতি দিয়েছি। আমাদের ডান পাশের মস্তিষ্ক কোন কোন কাজ করে অ্যান্ড বাম পাশের মস্তিষ্ক কোন কাজ করে, এইগুলোই শিখিয়েছি। ওকে, রেকর্ডটা একটু দেখে নিও, তাহলেই হয়ে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, মোর কোশ্চেন্স, জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ইয়া সামির বলো, হোয়াটস এর কোশ্চেন্স? নাও। নাও সামির বলো। হুম, বলো, শুনতে পাচ্ছি ভাইয়া। আমি দিছি প্রেজেন্টেশন আমি প্রেজেন্টেশন দিছি সবগুলা। ওকে, তুমি দিয়েছো তাহলে তো মানে আমি হচ্ছে গুড, এক্সিলেন্ট ভাইয়া, খুব ভালো হয়ে ভালো। ওকে, এন্ড যারা দেও নাই তাদের কথা বলেছি, যারা দেয় নাই সবাই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। সামির, তুমি দিয়েছো, ব্রিলিয়ান্ট ভাইয়া, খুব ভালো কাজ করেছো। ওকে, আরাবি বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? ইয়েস। স্যার, জি। স্যার, ওই আপনি যে আমি দাদা যে অর্ডার দেবো 5 পয়েন্টার কোনটার বোঝাচ্ছেন, আমি বুঝতেছি না, এটা একটু আবার একটু দেখাবেন, তাহলে আমি অর্ডার দেবো। তো এখানে তো অনেক অপশন আসতেছে, কোনটা আসলে এক্সাক্ট আপ- এটা আপনি লিখে দিবেন হচ্ছে অ্যাবাকাস 17 রড, তাহলেই চলে আসবে। সেটা তো দিছি। ওই যে 5 পয়েন্টার গুনতে বলতেছেন না, ওইটা কোনটা স্যার? মানে কোনটা ওকে, থেকে 5 পয়েন্টার বোঝানো হয়েছে সেটা? পয়েন্টার, হ্যাঁ হ্যাঁ পয়েন্টার। ওকে, পয়েন্টার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাকে ওইটা একটু দেখাই দেন। এই তো, এইগুলোকে বলা হয় পয়েন্টার। এই ছবিটাও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এই তো, এই তো এইরকম রডের কোনটাকে? উপরে এই তো এটাকে বলে পয়েন্টার। ওইটা কি ওই দুই সাইডে নিয়ে পাঁচটা, না ভিতরেই থাকবে না 5টা পয়েন্টার? উপরে এরকম 5টা থাকবে। এই তো দেখেন, এখানে পয়েন্টার রয়েছে। আচ্ছা, আর দ্বারা যে আপনি কোন লিঙ্কটা এক্সাক্ট মনে করেন স্যার, ওই লিঙ্কটা দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হবে। আসলে ওখানে একটু আপনারা দেখে নিয়েন। ওকে, কারণ ওখানে তো অনেক মানে ফলস সেলার থাকে। এই তো একটা বুঝতে পারছি। একটা, এই তো দুইটা। টাকা কেউ আগে পেমেন্ট করবেন না, আগে হচ্ছে নিজে না না, প্রোডাক্ট পেমেন্ট, ক্যাশ অন তারপরে। ডেলিভারি সব। হ্যাঁ, এই একটা, এই তো আচ্ছা এইগুলোকে বলা হয় আচ্ছা পয়েন্ট। আচ্ছা, তার মানে মানে ভিতরেই 5টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে স্যার। ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাস ছাড়া কিন্তু আমরা নেক্সট ক্লাসগুলো করতে পারবো না। ওকে, অ্যাবাকাস সবাই কিনে নিবে। তা না হলে দেখো, 10 জন কিনেছো আর 10 জন কিনো নাই, তাহলে কিন্তু আমাদের ক্লাসটা করতে পারবো না। কারণ 10 জনের জন্য কি আবার এক্সট্রা করে পরবর্তীতে ক্লাস নিব? আমাদের অ্যাবাকাস গুলো তো পুড়ে গিয়েছে। যদি হই থাকতো তোমাদেরকে সবাইকে দিয়ে দিতাম, কোনো সমস্যা হতো না। সো এই হচ্ছে ঘটনা। ইয়া, আথিকা বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস? স্যার আপনি যা পড়াইছেন আমি তো ভুলে গেছি। জি আপু বলো। আপনি যা পড়াইছেন আমি তো ভুলে গেছি। নো প্রবলেম আপু, রেকর্ড দেখে নিও। আর এটা অত বেশি মাথায় রাখতেও হবে না, শুধু মনে বাংলায় রেখো। বলবো ওকে, প্রেজেন্ট বাংলায় বলবো নাকি ইংরেজিতে? বাংলায় বলবে আপু, প্রথম প্রথম বাংলায়, এরপরে ইংরেজি আমরা পরে ট্রান্সলেট করবো। ওকে, নো প্রবলেম। আমার অ্যাবাকাস আছে। ওকে ওকে, ঠিক আছে আপু, তাহলে তোমাকে লাগবে না আর। ওকে, যাদের আছে তাদের কিনতে হবে না। মনি বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস? স্যার ও কথা বলতে চাই কিন্তু লজ্জা পায় অনেক বেশি হ্যাঁ আর ভুলে যাই। ও আচ্ছা, হ্যাঁ মুনি বলো। শরম, লজ্জা ও পাচ্ছ ও কেন বলো? বলো বলো হ্যালো, বলো। হ্যাঁ মুনি বলো। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম আপু, কোথা থেকে বলছো? ময়মনসিংহ থেকে। ওকে, কোন ক্লাসে পড়তেছো আপু তুমি? কেজিতে। ওকে ওকে, এক্সিলেন্ট, ঠিক আছে। ওকে আপু, স্যার অ্যাবাকাস। জি। ড্রয়িং ক্লাস কবে হবে? জি, ড্রয়িং ক্লাসটা কবে হবে? ড্রয়িং ক্লাস তোমাদের রুটিনে তো আছে, শনিবার বিকেল 4টায়। ও, আসসালামু ওকে, সো রোহানি বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স আপু?
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যে আমার হচ্ছে মেজো ছেলে আছে তো, ক্লাস 3-তে পড়ে। ওকে একটু দিতে চাচ্ছে আপনার ওখানে, তো কিভাবে কন্টাক্ট করব? ওকে, আমাদের তো হচ্ছে যে অতগুলো ব্যাচ, সবগুলো ব্যাচের প্রায় কোনো কোনো ব্যাচের হচ্ছে 50টা 60টা করে ক্লাস হয়ে গিয়েছে। তো আমাদের হচ্ছে নেক্সট ডে যারা ক্লাস ওই যে ক্লাস 2 থেকে 5-এ পড়ে তাদের হচ্ছে ক্লাস একটা ব্যাচ শেষ হয়ে যাবে ডিসেম্বরে শেষ হয়ে যাবে। ডিসেম্বর থেকে একটা ব্যাচ ওপেন হবে, সেটা হচ্ছে 2টা 30 থেকে ক্লাস। 2টা 30 থেকে? হুম হুম, বৃহস্পতি শুক্র শনি 2টা 30। ও, এর আগে নতুন ব্যাচ হবে না, তাই না? সেপ্টেম্বর থেকে সবগুলো ব্যাচ আবার নতুন করে ওপেন হয়। এক বছরের তো সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর এরকম সবগুলো। এর আগে আর নতুন ব্যাচ হবে না। আর এই ব্যাচটা শুধু আমরা হচ্ছে গত বছরও লেট করে শুরু করেছিলাম। এই ব্যাচটা শেষ হবে হচ্ছে নভেম্বরে। ডিসেম্বর থেকে নতুন একটা ব্যাচ ওপেন হবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, শোনো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, তোমরা সবাই নেক্সট ক্লাসের আগেই অ্যাবাকাসটা নিয়ে ফেলো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই নেক্সট ক্লাসের আগে অ্যাবাকাসটা নিয়ে ফেলো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই অ্যাবাকাসটা অবশ্যই নিয়ে ফেলবে। আয়শা বলো, হোয়াটস এর কোশ্চেন্স? ইয়েস আয়শা, কুইকলি আনমিউট ইয়োরসেলফ। ইয়েস আয়শা, জি বলো। স্যার জি, হচ্ছে আমার ক্লাসটা একটু কমিয়ে দিতে পারেন? আপনি আমার ক্লাসটা একটু কমিয়ে দিন। প্রত্যেকদিন আমি তো ক্লাস করতে পারি না। কোন ক্লাস কমিয়ে দিব? এই যে অ্যাবাকাস। অ্যাবাকাস কিভাবে কমিয়ে দিব আপু? এটা তো তোমার রুটিনে। আমাদের আমাদের কতগুলো ব্যাচ চলে জানো? আমরা কোনোটার রুটিন কোনোটার সঙ্গে চেঞ্জ করতে পারবো না। যদি একটা চেঞ্জ আরেকটা করি তাহলে আমাদের সবকিছু এলোমেলো হয়ে যাবে। তুমি এই টাইমে ওকে ক্লাস, স্যার। ওকে ওকে, ঠিক আছে। নেক্সট, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে আগেই বলেছি, যারা আমাদের কিন্তু পেপার ক্রাফট ক্লাসের স্টুডেন্টস যারা, তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণী থেকে। আমাদের পেপার ক্রাফট ক্লাস শুরুই হয় দ্বিতীয় শ্রেণী থেকে। ওকে, আমরা কিন্তু কখনোই বলিনি তোমরা যারা প্লে নার্সারি 1-এ পড়ো তারা পেপার ক্রাফট ক্লাসে জয়েন হও। ওকে, সো তোমরা বলেছিলে এই কারণে আমরা দিয়েছিলাম। সো পেপার ক্রাফট ক্লাস তোমাদের জন্য কেন হবে? কারণ ওখানে হচ্ছে কাটাকাটির কাজ আছে। সো পেপার ক্রাফট ক্লাস তোমরা না করলেও হবে। যারা পার্সোনালি পেপার ক্রাফট ক্লাস করতেই চাও তারা আমাকে পার্সোনালি নক করো আমার টিমকে, তারা তোমাকে সেই গ্রুপে অ্যাড করে দিবে। ওকে, তোমাদের ব্যাচ থেকে যদি কেউ মানে বলে যে স্যার আমি পেপার ক্রাফট ক্লাস করবই করব, ওকে, যদি নিজের থেকে করতে চাও, হ্যাঁ আমি এটা করবই, তাহলে বলো, আমরা তাকে সেই গ্রুপে অ্যাড করে দিব। মাই ডিয়ার স্টুডেন্টস, মোর কোশ্চেন্স, জাস্ট রেইজ ইউর হ্যান্ড। শোনো, এখন তোমাদের একটাই কাজ, অ্যাবাকাসটা কিনে নেওয়া অ্যান্ড রাইট অ্যাবাকাস। ওকে, 5 পয়েন্টার্স, 17টা রড, রডগুলো ঘুরে নেবে অ্যান্ড এইরকম 5 পয়েন্টার্স থাকবে প্রতিটা অ্যাবাকাসে। পয়েন্টার্স গুলো দেখে দেখে নেবে অ্যান্ড পয়েন্টার গুলো রডের উপরে থাকবে, রডের উপরে। ওকে, বাজারে কিন্তু অনেক ফলস অ্যাবাকাস রয়েছে, সেই অ্যাবাকাস গুলো কেউ নিবে না। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, যারা প্রেজেন্টেশন দিচ্ছ না, এরপর থেকে আমরা তাদেরকে কখনোই কোনো লিঙ্কই পাঠাবো না। এই কারণে আমি বলতেছি, প্রেজেন্টেশন সবাইকে সাবমিট করতেই হবে। ইয়া যারা, আনমিউট ইয়োরসেলফ। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, অনেকে হয়তো বা মনে করো মানে এইরকমও হতে পারে, ওই যারা বলো। স্যার জি, আমি পেপার কাট ক্লাস করব। ওকে, তুমি আমাকে পার্সোনালি নক করো। ও তোমাদের গ্রুপে অনেকে, মানে আমি ওগুলোতে এসএমএস দেখি না, আমার টিম থেকে বললো তোমাদের ব্যাচ থেকে অনেকে যেন এআই ক্লাস এটা ওটা ওটা, মানে আমি দেখিনি এখনো কিছু, তোমরা অনেক কথা বলেছো। বলো, ঠিক আছে, তোমরা মতামত দিতেই থাকো, নো প্রবলেম, আমি ওগুলো রাতে দেখে নিব। ওকে, সো ওকে, কারণ আমি অনেক কাজে ব্যস্ত থাকি। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা যদি কারো মনে হয় যে আপনার বাচ্চা অনেক ছোট, পড়তেই পাচ্ছে না, আপনি হয়তো বা সবার তালে আবেগে ভর্তি করে দিয়েছেন, এরকম হইলেও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওকে, আমরা রিফান্ড করে দিব, নো প্রবলেম। আপনি যদি এটা মনে করেন যে হচ্ছে না, আমি হচ্ছে ভর্তি করে দিলাম, আমার বাচ্চা নিতে পারছে না, অনেক ছোট, মনে হচ্ছে সে তখন নিতে পেরেছে এখন নিতে পারছে না, এরকম যদি মনে হয় তাও বলবেন আমাদের, আমরা রিফান্ড করে দিব, নো প্রবলেম। ওকে, যদি এরকম মনে হয় যে আপনি ভর্তি করে দিয়েছেন, ভর্তি করে দেওয়ার পরে এখন মনে হচ্ছে না আপনার বাচ্চা নিতে পারছে না, আর তাকে যদি আরো সামনের বছর ভর্তি করে দেওয়া হয় তাহলে ভালো করবে, এটা যদিও হয় সেটাও আমাদেরকে বলবেন। আমাদের সঙ্গে কথা বলতে হবে, তাহলেই আমরা সবকিছু সলভ করে দিব। ওকে, ইয়া শাইনা, আনমিউট ইয়োরসেলফ আপু, বলো। জি আপু, হ্যালো আপু, হ্যালো শাইনা, কথা বলো, হ্যালো। ইয়েস, হ্যাঁ, কোথা থেকে বলছো শাইনা? কুমিল্লা। ওকে, বলো কি বলতে চাচ্ছো?
আমি তো গল্পের বইগুলো অর্ডার করতে পারবো না। গল্পের বই, গল্পের বই আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব আপু। নো প্রবলেম, ওটা তোমরা গ্রুপেই পেয়ে যাবে প্রতি উইকে। ওটা অর্ডার করতে হবে না। ওকে, উইকে উইকে একটা করে গল্পের বই পেয়ে যাবে। ওকে। ইয়েস আফিফা, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, বলো। অ্যাবাকাসের অ্যাবাকাসের প্রেজেন্টেশন কেমনে দিব? এবাকাসের প্রেজেন্টেশন কেমনে দিবে, আমি একটা ভিডিও করে তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। ওকে, সেইভাবে দিবে। ক্রাফটিং ক্লাস আমি করব। ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা, এই হচ্ছে সমস্যা। ওকে, তোমাদের মানে ওই যে করো, নো প্রবলেম, আমি তো মানে করো, কিন্তু হচ্ছে তোমরা হচ্ছে অনেকে অনেক কথা বলেছিলে বলে আমি তাই শুনলাম। কারণ আমি হচ্ছে সকাল থেকে 3টা পর্যন্ত আমার অন্যান্য বিজনেস নিয়ে থাকি, এরপরে এখানে এসে তোমাদের এই অফিসে এসে তোমাদের ক্লাস নেই। ওকে, সো নো প্রবলেম, তোমাদের মতামত তোমরা দিতেই থাকবে। আমরা হচ্ছে সবগুলোই মতামত দিব, কারণ মতামত না দিলে আমরা হচ্ছে বুঝতে পারবো না তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে, কি করতে হবে না করতে হবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট। ওকে, সো নেক্সট ক্লাসের আগে তোমাদের অবশ্যই অ্যাবাকাস আমি দেখতে চাই। অ্যাবাকাস যদি না থাকে তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড তোমাদের হচ্ছে প্রতিটা ক্লাস মানে ওইভাবেই ডিজাইন করা। ওকে, অ্যান্ড আমরা হচ্ছে তোমাদের একটা কাজ করতে পারি, তোমাদেরকে অ্যাবাকাসের 2টা ক্লাসই দিব, নো প্রবলেম। অ্যান্ড সেই ক্ষেত্রে তোমাদের এআই ক্লাসটা হয়ে যাবে কম্বাইন। ওকে, এআই ক্লাসটা হয়ে যাবে সোমবার রাত 9টায়। অ্যান্ড তোমাদের হচ্ছে অ্যাবাকাসের যেই ক্লাসটা ওটা থাকবে হচ্ছে শনিবার 10টায়। ওকে, নো প্রবলেম, আমরা সেইটা করে দিব। ওকে, সো দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস। কারো কোনো মতামত থাকলে অবশ্যই যেই গ্রুপে জানাচ্ছেন ওখানে জানাতে থাকেন। আমি সবকিছু দেখে আজকে রাতের ভিতরে সবকিছু ঠিক করে দিব। অ্যান্ড সামনের ক্লাসের আগে অবশ্যই সবাই দারাজ থেকে অ্যাবাকাসটা কিনে ফেলবেন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। আনমিউট Love ইউরসেলফ। you and leave you. Love you and leave you.